وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان سری فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم في سبيله صفا كأنهم بنيان مرصوص صدقت يا ربنا أو كما قال الله في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا आवाज तो कम नहीं রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কি এত কম এখন যদি শশাকান্ত নেতার পিছনে শাড়ি দেন নাই তো দেখতে স্লোগান কারে কম কি ঠিক আছে কিনা আমরা তো ইমানদার ঠিক আছে না আমরা তো মুমিন আমাদের নেতা কয়জন কথা কোন নেতা কয়জন only one leader for us আমাদের নেতা হচ্ছে একজন he is a great prophet Muhammad sallallahu alayhi wasallam is the superman of the world আমাদের নেতা যিনি একজন তিনি কে হযরত মুহাম্মদ তো আমরা ওনার শানে মহব্বত কেমন হওয়া উচিত আমরা এখানে সকলে তো পুরুষ মহিলা তো কেউ নাই আওয়াজ কি আরো বেশি হওয়ার কথা না আমরা সকলেই
বিশ্ব নবীর শানে পুরুষোচিত কণ্ঠে ইখলাসের নিহতে মোহাব্বতের সহিত আরেকবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا দুঃখ যদি দাও গো প্রভু শক্তি দিও সহিবার হৃদয়টাকে কবুল করো কোরআন হাদিস বুঝিবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা এম সাব্বির বিন লোকমান হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক মুহতারাম মেহমানকে সহি সালামতে আমাদের মাঝে আসার সুযোগ করে দিক, বলুন আমিন। বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখবেন আমার একান্ত প্রিয় বন্ধুবর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যিনি বলা থেকে এসেছেন, আমার একান্ত প্রিয় ভাই মাওলানা ইব্রাহিম খলিল হাফিজাহুল্লাহ। আমাদের মহতারাম মেহমান আমাদের কাছে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পূর্বে কথা বলেছেন আমার একান্ত প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মনজুরুল হাসান সাহেব। আল্লাহ পাক বাইকে দ্বীনের একনিষ্ঠ একজন শপথের কর্মী হিসেবে কবুল করুন, বলুন আমিন। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে আছেন শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বী ভাইরা, যুবক ভাইরা এবং প্যান্ডেলের ফাঁকে ফাঁকে মাছ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উত্তর সরি কচি কোমল বাচ্চারা, পর্দার অন্তরালে সবলতা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সে মহান মনিবের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি যে মনিব আমাদেরকে দুনিয়াবী ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মজলিসে, পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিস এ কোরআনের মজলিসে, কোরআনের জলসে আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন। আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছে মানবতার মহান শিক্ষক আকাই নামদার তাজেদারে মদিনা সরকারে আলম হযরত মুহাম্মদ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সমস্ত সুহাদায়ে আত্মার। সম্মানিত উপস্থিতি, আমি কোনো ভূমিকায় যাব না, আমি সরাসরি কোরআন থেকে আমার আলোচনার মধ্যে আমি ঢুকে যাব। আমি কালামে মাজিদ থেকে 61 নম্বর সূরা, ক্রমিক অনুযায়ী 61 নম্বর সূরা। কত নম্বর সূরা? পরে জিজ্ঞাসা করলে বলা যাবে তো। কোরআনে পাকের 61তম সূরা, সূরাতুস সফ। কি নাম? সূরাতুস সফের 4 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? আমি যে সূরার আয়াত তেলাওয়াত করেছি এই সূরার নাম্বার কত? সূরার নাম কি? আয়াত কততম আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুস সফ শব্দের অর্থ হচ্ছে সারি, দল, গোষ্ঠী। মসজিদে ইমাম সাহেব বলেন সব সোজা করেন, করে না? সব মানে কি? কাতার সোজা করেন। তাহলে বোঝা গেছে ইমাম সাহেব যে কাতারের কথা বলতেছেন প্রত্যেক ওয়াক্ত, এই কাতার সোজা করা ফরজ। কথা বলেন কি? জানাজার নামাজ ফরজে কিফায়া,
কিন্তু কাতার সোজা করা কি? তাহলে বুঝতে হবে ফরজে কিফায়ার মধ্যেও ফরজ আছে, আছে কি নেই? তো এই সূরাতুস সফ সারি নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। এই সূরাটার নামকরণ হয়েছে এই 4 নম্বর আয়াতের মধ্যে সফাং কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই সফাং শব্দ থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি সেই সূরা থেকে 4 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোন লোকগুলোকে ভালোবাসেন, কাদেরকে পছন্দ করেন, কাদেরকে মহাব্বত করেন এবং কাদেরকে ওনার রহমতের কোলে আশ্রয় দান করেন, এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক বলেছেন। বলুন সুবহানাল্লাহ। যারা ফারুন তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি صفا كأنهم بنيان مرصوص। আমানতু বিল্লাহ। বিতাড়িত শয়তানের অনিষ্ট হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু। আরম্ভ করছি কার নামে? আল্লাহ রব্বুল আলামিন। কালামে মাজিদের সূরাতুস সফের 4 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে নসিহা করে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন, নিশ্চয়ই আমি